কোনো কুপরামর্শ দেওয়ারও দরকার হবে না। কেননা শয়তানকেও শয়তান বানাইছে, কিন্তু তার মন, ওই মনটা আমাদের ভিতরে আসে। বিদায় কোনো ব্যক্তি যদি মনের গোলাম হইল, ওর জন্য শয়তানের আর প্রয়োজন হয় না। তখন শয়তান এটাই ভাবে যে আমার ওস্তাদই তোমার ওস্তাদ, বিদায় আমার ওস্তাদি করার কোনো দরকার এখানে নাই। বুঝাইতে মনে হয় পারি নাই। যেই ব্যক্তি মনের গোলাম হইল, মনের পিছনে চলে, ওর জন্য কোনো শয়তানের দরকার হয় না। কেননা মনই তো শয়তানকে শয়তান বানাইছে, ঠিক না? তখন শয়তানও বলতে থাকে যে তোমার উপরে আমার আর কোনো হস্তক্ষেপের প্রয়োজন নাই। কেননা তুমি যখন আমার ওস্তাদের অনুগত্য, তাহলে আর আমার হাত দেওয়ার দরকার নেই। এটা দুনিয়া তো নিয়ম আছে। টিচারের কাছে যদি কেউ যায়, কোনো ডাক্তারের, শিক্ষকের কাছে যদি কোনো রুগী যায়, আর তারপরে যদি ছাত্রর কাছে আসে, তো ছাত্র বলে আমি আর কি দেখবো, আমার স্যারই তো দেখছে, ঠিক না? ঠিক যেই ব্যক্তি নফসের গোলাম হয়, ওর জন্য কোনো শয়তানের কারুকার্যের দরকার হয় না, টাচ করার দরকার হয় না। তখন শয়তানও বলে দরকার নাই আমার তোমার উপরে কাজ করা, কেননা তুমি আমার উস্তাদের গোলাম, এখানে আমার হাত দেওয়ার কোনো দরকার মনে করি না। এই জন্য এই 10 দিন করণীয় হল, সর্বপ্রথম যেটা করণীয় সেটা হলো সময়কে সুরক্ষিত করা। সময় যত হেফাজত করা যায়। আমাদের এখানে রুটিন দেওয়া আছে, এই রুটিন মতে যদি আমরা সময়টা কাটাইলাম, তাহলে দেখা যাবে সময়টা সুরক্ষিত হবে। বড় বড় দুইটা ফায়দার কথা যে বললাম, এটা আমার নসিবে জুটবে। কিন্তু এই রুটিনের ভিতরে একটা শব্দ এটাও আছে যে ইনফেরাদি সময়টা। ইনফেরাদি সময়টা যেটা একাকী সময়, এটাকে সুরক্ষিত করার জন্য সবচেয়ে বড় উত্তম রাস্তা হইল যে ওই সময় আলহামদুলিল্লাহ তোলাবারা আছে, ওলামারা আছে, এখানে মাদ্রাসার ছেলেরাও বসছে, 2-4-5 জন আলেমও আছে। এদের কাছ থেকে যদি আমরা শিখতে থাকি, তাইলে সময়টা সুরক্ষিত হবে। আর যদি শিখতে নাও চাইলাম, তাহলে সবচেয়ে সুরক্ষিত করার সুন্দর পদ্ধতি হলো ওই সময় একাকী ঘুমায়া যাওয়া, না কারো সাথে আড্ডা দেওয়া, না সবচেয়ে বড় শয়তান বর্তমানে যেটা অ্যান্ড্রয়েড সেট, না মোবাইলকে নিজের সঙ্গী বানানো। ওই মুহূর্তটায় কমসে কম মোবাইলকে সঙ্গী বানাবো না। মোবাইলকে সঙ্গী বানাইলে আমার সব ধুয়া মুছা, বললাম না, আমাদেরকে কিন্তু শয়তান বিনষ্ট কম করতেছে, সবচেয়ে বেশি আমাদেরকে মন বিনষ্ট করতেছে। কেননা আমরা সবাই মনের গোলাম, মনের মুরিদ, মনই আমাদের পীর, মনই আমাদের পথ প্রদর্শক। বিদায় এই জমানায় শয়তানের তত বেশি কাজ করতে হয় না। অনেক সময় হয় ব্যবসা যখন শুরু করে তখন নিজের অনেক খাটতে হয়, এক সময় ব্যবসা যখন দাঁড়ায়া যায়,
দাঁড়ায়া যায়, কোম্পানি যখন দাঁড়ায়া যায় তখন আর মালিকের বেশি কাজ করতে হয় না, তখন সে শুধু মনিটরিং করে। আজকে শয়তানের বেশি কাজ করতে হয় না আমাদের উপরে, না আমরা সবাই মনের গোলাম। শয়তান শুধু মনিটরিং করে, এই জন্যই তো শয়তান আবদ্ধ। কিন্তু শয়তানির থেকে কয়জন বেঁচে আছে বলেন? কয়জন শয়তানির থেকে বেঁচে আছে? শয়তান আবদ্ধ, কিন্তু আমি শয়তানির থেকে বেঁচে আছি নাকি বলেন?